অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলাধুত মানুষ সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের বিশ্ব ব্যবসায়ী জনাব, আপনার নামটা একটু বলবেন। আনোয়ার ভাই, আমার ব্রাইট প্রেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত শাখা থেকে আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আনোয়ার ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি আমাদের প্রামাণ্য চিত্রতে অংশগ্রহণ করার জন্য। আনোয়ার ভাই, আপনি যে এই যে কলা সংগ্রহ করছেন এগুলি কোথা থেকে আসছে? তো যখন কলা নিয়ে আসা হয়, কলাগুলি যখন আসে এখান থেকে আপনার ডেলিভারি কোথায় দিয়ে দেওয়া যায়? ভ্যানে যায়, বিভিন্ন ফলের দোকানে যায়, হ্যাঁ। চার দোকানে। এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন আনোয়ার ভাই? এখানে অনেক আছে, আপনার 20-30 লাখের উপরে। 20-30 লাখ টাকা। আমি একটি কথা বলবো যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে পরিচয়তা বাবার আমল এবং চাচার আমলে যখন উত্তর দিকে বা দক্ষিণ দিকে করতে যেতাম তখন বাচ্চারা বলতো ওইখানে দেখো না, এখানে জিন আছে পেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে আছে সফেদ পদ্মা সেতু। আমাদের মমতা ভাই জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে একটি নির্দেশনার কথা বলেছিলেন, তখন উনি বজ্রকণ্ঠে একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু করা হবে। আজকে পদ্মা সেতু হওয়াতে আপনাদের অনুভূতি কেমন লাগছে এবং সুযোগ সুবিধা কেমন পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় আমরা একটা মাল নিয়ে আসতে এখন দোকান দিচ্ছিল, সেটা আমি খুব কম সময় আসতে অনেক সময় মাল 25% বা 50% পচেও যেত, সেটা এখন পতন কমে গেছে, বাজার টাটকা আসতেছে। হ্যাঁ হ্যাঁ। আমার ভাই যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয় তখন কলা নিয়ে যাওয়া হয় কিনা? আসলে বিয়ের সাথে করা হয়। আমরা আনোয়ার ভাইয়ের জন্য আমরা মেয়ে পাত্রী যাচ্ছি। আমরা ভালো একজন অনেস্ট মানুষ হিসেবে আনোয়ার ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আনোয়ার ভাই চলেন আমরা সবাই মিলে আপনার প্রামাণ্য চিত্রগুলি তুলে ধরি। আনোয়ার ভাই, এখানে কি কি কলা আছে আনোয়ার ভাই একটু আপনার চ্যানেলে তুলে ধরবেন? মালভোগ কলা, এটা মূলত কোথা থেকে আসছে? মেহেরপুর থেকে আসছে, কুষ্টিয়া মেহেরপুর। হ্যাঁ, তারপরে বাইরে যাই আমরা। চিত্রগুলি দেখেন আনোয়ার ভাই কিভাবে সাজিয়েছেন। ও আউটস্ট্যান্ডিং প্লেজার। শ্বশুরবাড়ি যাবেন রে আপনার কলার একবার পুরা ছড়ি সহ নিয়ে যাবেন অন্তত 5-10টা, তাহলে জামাই আদর পাওয়া যাবে। এত সুন্দরভাবে কারুকার্য করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে কলা যেগুলো আছে এটা পাকে কতদিন লাগবে? মানে পূর্ণ খাওয়ার মতো উপযোগী হইতে আপনার 2 দিন লাগে। 2 দিন লাগে, রং রাস্তা আপনার একদিনে হয়ে যায়। আরেকটা জিনিস আমি আপনাকে বলি বি ফ্র্যাঙ্কলি আনোয়ার ভাই, মানে অনেক অসাধু ব্যবসায়ী আছেন ফরমালি ইউজ করে বা করে, যারা ফরমালি ইউজ করে বা এরকম ধরনের অসাধু ব্যবসা করে তাদের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরবে আনোয়ার ভাই। আমি যেটা খেতে পারবো না আমাদেরকে না খাওয়াই উচিত। সেক্ষেত্রে দেখা যায় আমাদের ফর্মে যেটা ইউজ করে মানুষ সেটা না করাই উচিত। সবার কাছে অনুরোধ জানো এই বিষয়টা মাথায় রাখা, কারণ নিজের ক্ষতি করা মানে অন্যের ক্ষতি করা। আমরা ভাই এই পর্যন্ত আপনি আমাদের টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিনা এই কথাটা একটু বলতে হবে। ফার্স্ট টাইম সাক্ষাৎকার দেওয়া হচ্ছে। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার চ্যানেল থেকে আনোয়ার ভাইয়ের জন্য সর্বপ্রথম আমরা একটা ভাবি চাই এবং শ্বশুরবাড়িতে আমরা থানায় বাজাতে এখান থেকে কলা নিয়ে যাব, শ্বশুরবাড়ি যাও রে কলা নিয়ে যাও রে, 1 ছড়া নয় 2 ছড়া নয়, আপনার 5 থেকে 20 ছড়া নিয়ে শ্বশুরবাড়িতে যেতে হবে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজকে প্রামাণ্য চিত্রটি আনোয়ার ভাই দেখে নেবেন আমাদের ব্রাইট নিউজ চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। আনোয়ার ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।